গতকালের ইউসিএল গেমে আপনারা কি ভেবেছিলেন এদিকে রিয়াল মাদ্রিদ হেরে যাবে আবার ওই দিক দিয়ে বায়ার্ন মিউনিখ হেরে যাবে? বাট এখানে স্পেসিফিক্যালি একটা জিনিস আপনারা কমেন্ট করে জানান যে আপনারা ম্যাচের 95 মিনিট পর্যন্ত, স্পেসিফিক্যালি রিয়াল মাদ্রিদের ম্যাচটার কথা বলতেছি, যে ম্যাচের 95 মিনিট পর্যন্ত আপনারা কি বসেছিলেন যে রিয়াল মাদ্রিদ একটা কামব্যাক গোল দিবে, যেটা ওরা দিয়ে আসতেছে প্রতিটা ম্যাচে আপনার ইউসিএল এর গত সিজন গুলাতে। সো অ্যাটলিস্ট আমি আমার কথা বলি, আমি আসলে 95 মিনিট পর্যন্ত একটু ঘাবড়িয়েছিলাম, যেহেতু আমি বার্সা ফ্যান, যে মনে করছিলাম যে রিয়াল মাদ্রিদ অবশ্যই গোল একটা করে দিবে, এবং তারা চান্স দুই একটা ক্রিয়েট করছেও, অসাধারণ ফুটবল খেলছে লাস্টে দিয়ে রিয়াল মাদ্রিদ। বাট ওভারঅলে যদি চিন্তা করেন, তারা ভালো ফুটবল খেলেনি গতকাল। এবং এইদিকে বায়ার্ন মিউনিখ আপনার স্টোন ভিলার কাছ থেকে ভিলা পার্কে হেরে যায় 1-0 গোলে, এবং স্টোন ভিলা টিমরা অসাধারণ কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে। এবং এইদিকে আরো একটা নিউজ রয়েছে, যেখানে লিওনেল মেসি আপনার আর্জেন্টাইন স্কোয়াডে ব্যাক করছে ইনজুরির পরে। গত আপনার ন্যাশনাল ব্রেক যেটা ছিল, ইন্টারন্যাশনাল ব্রেক, ওটাতে আমরা লিওনেল মেসিকে দেখি নাই। বাট এই ইন্টারন্যাশনাল ব্রেকে নেক্সট অক্টোবরে কিছুদিন পরে যে ইন্টারন্যাশনাল ব্রেকটা আসবে, ওটাতে লিওনেল মেসি ব্যাক করেছে। এবং এইদিকে দিবু মার্তিনেজ আপনার ওয়ার্ল্ড কাপের কিছু কোয়ালিফাইং ম্যাচ খেলার জন্য ব্যান হয়ে গিয়েছে তার কিছু জেস্টারের জন্য, ওটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি কোনো ওপিনিয়ন থাকে ম্যাচটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। সো ভিডিওটা কন্টিনিউ করতে চাইলে করতে পারেন। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো প্রথম ম্যাচ যেটা ছিল ওটা রিয়াল মাদ্রিদ এবং লিলের বিপক্ষে। সো রিয়াল মাদ্রিদের যে খেলাটা ছিল, অনেকে আসলে ভারাক্রান্ত মন নিয়ে যারা রিয়াল মাদ্রিদ ফ্যান ছিলেন, তারা প্রথমে ধরে নিয়েছেন যে রিয়াল মাদ্রিদ এটা ইজিলি জিতে যাবে। ইজিলি না হলে 2-1 গোলে জিতে যাবে, যেহেতু এমবাপ্পে ব্যাক করেছে। এমবাপ্পে একটু ইনজুরি হয়েছিল, ইনজুরি থেকে এমবাপ্পে ব্যাক করেছে। একটা ম্যাচ বসেছিল, গত ম্যাচটা এমবাপ্পে খেলেনি। বাট এই ম্যাচের পুরো হাইপ কিন্তু এমবাপ্পে নিয়ে নিয়েছিল। সবাই মনে করছে ওকে এমবাপ্পে লিল আপনার হচ্ছে ফ্রান্সের একটা টিম, তো এমবাপ্পে সবাই মনে করছে হ্যাটট্রিক ম্যাট্রিক মেরে দিবে। বাট আনফরচুনেটলি সেটা হয় নাই। বাট ওভারঅলে যদি চিন্তা করেন, টোটাল রিয়াল মাদ্রিদ টিম ওয়াজ শিট। এবং গতকালে স্টার্ট করে নাই আপনার মদ্রিচ, স্টার্ট করেনি, জাস্ট একটা এনরিকে স্টার্ট করেছে, এদিকে আবার রদ্রিগোকে স্টার্ট করে নাই। এখানে বলতে পারেন অ্যানচেলোতি একটু আপনার ফরমেশন বা রোটেশন করাই দেখতেছে যে কিভাবে প্লেয়ার গুলো অ্যাপ্রোচ নেয় বড় বিগ ম্যাচ গুলাতে, যে নিউ প্লেয়ার গুলো আসতেছে। দেখেন মদ্রিচ রিয়াল মাদ্রিদকে অনেক বছর ধরে সার্ভ দিয়ে যাচ্ছে, এবং সে অনেক ভালোই সার্ভ দিয়ে যাচ্ছে। গতকালকের ম্যাচটাতেও লাস্ট পর্যন্ত সবাই কিন্তু ওর দিকে তাকিয়েছিল যে ও কোনো লফটেড বল একটা দিবে এবং ভালো একটা হেডার দিবে ভিনিসিয়াস বা হচ্ছে আপনার এন্ড্রিক। বাট এখানে দেখেন অসাধারণ একটা ক্রসও দেয় আপনার মদ্রিচ, বাট আলটিমেটলি ওইটা গোলে কনভার্ট করতে পারে নাই। আপনার কে শটটা নিয়েছিল, ভিনিসিয়াস, আই গেস ভিনিসিয়াস নাকি ফ্রান গার্সিয়া আপনার হেডারটা নিয়েছিল, বাট আনফরচুনেটলি ওইটা কনভার্ট করতে পারে নাই। আমি ওভারঅলে চিন্তা করেন, এখানে আমি একটা প্লেয়ারের কথা বলবো, ফার্ন গার্সিয়াকে যেহেতু সাবস্টিটিউশনে নামিয়েছিল আপনার কার্লো অ্যানচেলোতি, ওকে কিন্তু স্টার্ট করানো দরকার ছিল আমার মতে। ফার্ন গার্সিয়া ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার গতকালকের ম্যাচে, এটা বলাই যেতে পারে। ও অনেক ভালো ফুটবল খেলছে কম্পেয়ার টু ম্যান্ডি এত ভালো ফুটবল খেলে। ম্যান্ডির সাথে কার্লো অ্যানচেলোতির বোধহয় কোনো একটা সম্পর্ক আছে। ম্যান্ডিকে ও অনেক হচ্ছে যে আপনার হাইপে রাখে, ম্যান্ডিকে প্রতিটা ম্যাচে স্টার্ট করায়, বাট আই ডোন্ট নো ওয়াই। বাট এখানে আমি বলবো রিয়াল মাদ্রিদে অনেক লুপহোল রয়েছে। কালকে রিয়াল মাদ্রিদকে টোটালি সাইকেলে বসিয়ে বেল বাজাইছে আপনার লিল। এখানে ফ্রান্সের একটা টিম, ফ্রান্স লিগের একটা টিম, ফার্মার লিগ বলি আমরা। সো ইয়েস, ওই টিমটা আপনার রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে পরাজিত করে। আসলে সবাই বার্সেলোনা হারতেছিল, ওইটা নিয়ে অনেক মজা করে নিচ্ছিল। বাট ফরচুনেটলি দেখেন আসলে সবাইকে কিন্তু ইউসিএল এ ওই লস বা আপনার ডিগ্রেডেশন ওটা কিন্তু ফেস করতে হয়, যদিও রিয়াল মাদ্রিদকে একটু কম ফেস করতে হয়। বাট কালকে ওরা হেরে গিয়েছে। আর অ্যাটমসফিয়ারটা যদি দেখেন কালকে লিল স্টেডিয়ামের, ভাই কি অ্যাটমসফিয়ার নাই ছিল, জাস্ট আনবিলিভেবল অ্যাটমসফিয়ার। আমরা ওখানে খেলা আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে লিলের বিপক্ষে খেলার এক্সপেরিয়েন্স রয়েছে এমবাপ্পের, বাট এমবাপ্পে গতকাল অনেক খারাপই ফুটবল খেলে। এখানে রদ্রিগোকে না নামানো বা রদ্রিগোকে স্টার্ট না করানো অনেক বড় ভুল। রিয়াল মাদ্রিদ স্কোয়াডে রদ্রিগো এমন একটা প্লেয়ার, মানে ওকে ছাড়া রিয়াল মাদ্রিদ স্কোয়াডটা ফুলি অসম্পূর্ণ এই মুহূর্তে। রদ্রিগো এমন একটা প্লেয়ার, ও আপনাকে ক্রিয়েটও করে দিবে, ও হচ্ছে ওভারল্যাপিং রানও দিবে, স্কোরও করবে। সো এই ক্ষেত্রে আমি মনে করি রদ্রিগো ইজ দি আলটিমেট চয়েস ফর দি স্টার্টিং 11 অফ রিয়াল মাদ্রিদ। সো এটাই ছিল মাদ্রিদ ভার্সেস লিলের গেম, যেখানে মাদ্রিদ আপনার লিলের কাছ থেকে 1-0 গোলে খারাপ ভাবে পরাজিত হয়। সো ইজ মুভিং ফরওয়ার্ড টু দি নেক্সট গেম, যেটা অ্যাস্টন ভিলা ভার্সেস বায়ার্ন মিউনিখের হয়। সেখানেও বায়ার্ন মিউনিখ আপনার 1-0 গোলে হেরে যায়। এবং ফরচুনেটলি ভিলা পার্কের যে ফ্যানগুলো ছিল গতকাল, তারা অসাধারণ ভাই, অসাধারণ। যারা এমন ভাবে চ্যান্স করতেছিল আপনার, আমি একটু ফিল করতে পারছি যে স্টেডিয়ামে যদি কেউ থাকতো বা আমি যদি স্টেডিয়ামে থাকতাম, তাহলে অবশ্যই ওখানে আপনার গায়ে কাঁপুনি দিয়ে উঠতো। কারণ ভিলা পার্কের ফ্যান্সরা ভাই অসাধারণ, যে চ্যান্স গুলো ওরা দিচ্ছিল, যে এনকারেজমেন্ট ওরা ওদের প্লেয়ারদেরকে দিচ্ছিল, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড, টোটালি আউট অফ দ্য ওয়ার্ল্ড। সো ইয়েস, এই জায়গায় আমি বলবো ভিলা পার্ক তাদের প্লেয়ারদেরকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে ম্যাচটা জিততে। বাট ওভারঅল যদি চিন্তা করেন, 100% স্টোন ভিলা আপনার কাউন্টার অ্যাটাকে অনেক ভালো ফুটবল খেলছে এগেনস্ট বায়ার্ন মিউনিখ। ওইদিকে বায়ার্ন মিউনিখ অনেক কম্প্যাক্ট ফুটবল খেলছে, বাট তারা তাদের
সুযোগগুলোকে কাজে লাগাইতে পারে নাই। ওভারঅলে যদি দেখেন তারা অনেক সুযোগ মিস করেছে। এবং এখানে একটা প্লেয়ার কথা আমি বলতে হয়, সার্জ জ্ঞানাবৃর কালকে আমরা কিছু সেলফিশনেস দেখি, আমি ম্যাচটা দেখিনি, আমি হাইলাইটস দেখেছি। ওখানে জ্ঞানাবৃর কিছু সেলফিশনেস আমরা দেখছি, যেখানে জ্ঞানাবৃ আপনার ইজি ক্রস দিতে পারতো হ্যারি কেনকে, ওই জায়গায় ও ক্রস গুলো প্রোভাইড করে নাই। তো এই ক্ষেত্রে আমি বলবো জ্ঞানাবৃর অনেক বড় একটা সেলফিশনেস আমরা গতকালকের ম্যাচে দেখি। এবং ওভারঅলি কিমিচ ভালো ফুটবল খেলে, সবাইকে তাক লাগিয়ে ভিনসেন্ট কোম্পানিকে আপনার বায়ার্ন মিউনিখের ম্যানেজার করা হয়। এবং টিল নাও ভিনসেন্ট কোম্পানি ইজ ডুইং ভেরি ওয়েল। গতকালকের ম্যাচ যদিও হেরে যায়, তাও গতকালকের ম্যাচ অনেক ভালো ফুটবল খেলছে। অ্যাস্টন ভিলার হোম গ্রাউন্ডে যেটা অনেক টাফ, বাট ভালোই ফুটবল খেলছে ওভারঅলি আপনার বায়ার্ন মিউনিক। বাট গোলগুলো যদি কনভার্ট করতে পারতো, সিচুয়েশনটা অনেক ডিফারেন্ট হতে পারতো। বায়ার্ন মিউনিক অনেক ন্যারো মার্জিনে আপনার অ্যাস্টন ভিলা থেকে 1-0 গোলে হারে। সো মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট নিউজ, এটা একটা নিউজ ধরতে পারেন, যেখানে মেসি ইজ ব্যাক ইনটু দি আর্জেন্টাইন স্কোয়াড ফর দি আপকামিং ইন্টারন্যাশনাল ব্রেক। দ্যাট ইজ ট্রু। মেসির ইনজুরির জন্য গত ইন্টারন্যাশনাল ব্রেকে মেসি আর্জেন্টাইন স্কোয়াডে ইনক্লুড ছিল না। বাট এই সামনের যে আপনার ইন্টারন্যাশনাল ব্রেকটা আসতেছে অক্টোবরে, মিড অক্টোবরে, ওই ইন্টারন্যাশনাল ব্রেকে মেসিকে ইনক্লুড করানো হয়েছে আর্জেন্টাইন স্কোয়াডে। সো ইয়েস, উই উইল সি দ্য মেসি বল अगेन। সব থেকে বেশি খুশি হচ্ছে মেসি ফ্যানরা, বার্সেলোনা ফ্যানরা অবশ্যই, কারণ গত ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা মেসিকে দেখি না, বাট এবার আমরা মেসিকে দেখতে পারবো। দ্যাটস এন গুড এনকারেজমেন্ট টু ওয়াচ মেসি ইন দ্য আর্জেন্টাইন টিম अगेन। এখানে আরো একটা খারাপ নিউজ আর্জেন্টাইন ফ্যানদের জন্য, সেটা হচ্ছে দিবু মার্টিনেজ ব্যান হয়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপের কিছু কোয়ালিফায়ারের ম্যাচে তার কিছু জেস্চারের জন্য। একটা হচ্ছে গত কোয়ালিফায়ার ম্যাচে, যেখানে আপনার কলম্বিয়ার এগেনস্টে আর্জেন্টিনা খেলতে যায় এবং ম্যাচ শেষে ওই ম্যাচটাতে আর্জেন্টিনা হেরে যায়। বাট আনফরচুনেটলি দিবু মার্টিনেজের উপর একজন ক্যামেরাম্যান ক্যামেরা করতেছিল সামনে যায়, বাট দিবু মার্টিনেজ ওই ক্যামেরাম্যানের ক্যামেরাটা হচ্ছে হাত দিয়ে সরিয়ে দেয়, বাট ধাক্কা মারে ওকে। তো এক প্রকারে এটা হচ্ছে একটা অফেন্সিভ জেস্টার ধরতে পারেন, যেটা ফিফার চোখে পড়েছে এবং দিবু মার্টিনেজকে ব্যান করে দিয়েছে। এবং আরো একটা জেস্টার ছিল, যেটা হচ্ছে কাপ সেলিব্রেশন নিয়ে, যখন কোপা আমেরিকা জিতার পর যে একটা সেলিব্রেশন দেখায় দিবু মার্টিনেজ, আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিব, বলতে পারতেছি না ওটা কি সেলিব্রেশন। আমি পার্সোনালি এরকম সেলিব্রেশন পছন্দ করি না, বাট ওটা প্যানিশমেন্ট ধরতে পারেন, বাট ফিফার চোখে তো এটা খারাপ। তো এর সেজন্য দিবু মার্টিনেজকে কিছু ম্যাচের জন্য ব্যান করে দিয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো থেকে। এটা হচ্ছে ব্যাড নিউজ আর্জেন্টাইন ফ্যানদের জন্য। সো কি আর করা, আসলে এটাই ফুটবল। তো হ্যাঁ, এটাই ছিল কিছু নিউজ এবং গতকালকে ইউসিএল ম্যাচ নিয়ে আলোচনা। সো ইয়েস, হোপফুলি ইউড লাইক দিস ভিডিও। আপনার যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য অনেক কষ্ট করি ভাই। একটা লাইকও দিবেন, অবশ্যই আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো ইয়েস, উইদাউট ফার্দার এনি ডু, আনটিল দেন, ভিসকাল ভার্সা, পিস ইন।